সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। ফ্যানটা জোরে চলছে, ফ্যানের আওয়াজ আসতে পারে। তো সবাইকে হ্যাপি সুচন্দ্রাতে ওয়েলকাম। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এখন ঘড়িতে 6:30 বাজে। আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছি, মানে আজকে ভেবেছিলাম উঠবো, যেহেতু কালকে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম। এই দেখো আজকে এখন ব্যালকনিতে সব মেলে দিলাম। এখন খুব সুন্দর রোদ এসছে ব্যালকনি, বুঝতে পারছো? খুব সুন্দর রোদ এসছে। তো এখন মেলে দিলাম, দুপুরের মধ্যে শুকিয়ে যাবে, উঠিয়ে দেবো। আর কয়েকটা গাছ শুকিয়ে গেছিলো, তো ওগুলোতে জল দিয়ে দিলাম। তো চলো এইভাবে দিনটা আজকে শুরু করছি, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। গাছে জল দিতে হয়নি, কালকে দেওয়াই ছিল, তো এই কিছুগুলো শুকিয়েছিল, ওগুলোতে জল দিয়ে দিলাম। দেখছো এখন কি সুন্দর রোদ এসেছে, যেহেতু কাপড়গুলো মিলেছি তাই গাছগুলো ঠিকঠাক আজকে রোদ পাচ্ছে না, নাহলে গরমকালে গাছগুলো আমার বেশ ভালো রোদ পায়। আর এই দেখো সাদা ফুলটা ফুটেছে, সব গাছে পাতা কুঁচিয়ে গেছে, শুধু বর্ষার আগে একবার ডালগুলো কেটে দিতে হবে। গ্রীষ্ম যেহেতু ঘুমোচ্ছে এখন, কিন্তু হাওয়াটা খুব সুন্দর লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে একটা। তো ভাবছি কিছু একটা কাজ করে রাখি, চাদরগুলো চেঞ্জ করি। ও উঠলে ওই রুমেরটা চেঞ্জ করবো, কত খেলনা দেখেছো। কালকে এগুলো নিয়ে ঘুমোয়নি, নাহলে এগুলো রোজ খাটেই থাকে, কিন্তু আজকে এগুলো এই ছোটো বিছানায়, ওর ছোটো বিছানায় রেখেছে। আমি যদি বলি রিশু তুমি ছোটো বিছানায় চলে যাও, তখন ও এখানে চলে আসে। এটা ও জানে এটা ওর ছোটো বিছানা। তো আজকে এগুলো সব তুলে দেবো, তিনটে চাদরই আজকে তুলবো। আর এগুলোও তুলে রেখে দেবো, যাতে দিদি এখানটা ভালো করে পরিষ্কার করতে পারে। এখানটায় মাঝে মধ্যেই উঠিয়ে রাখি, কারণ এখানটাও পরিষ্কার করা দরকার। চলো এই কাজগুলো করে নিই আগে। বাইরের কাজ করে এখানে এসে আমি আলনাটাকে গুছিয়ে নিলাম, অনেক জামা কাপড় বাইরে পড়েছিল। এবার এই বিছানার চাদরটা উঠাবো, তার আগে বালিশের কাভারগুলো খুলে আগে একটু মুছে নিতে হবে, খাটটা ধুলো হয়েছে। আর ওই রুমেটা তো রিশু উঠলে তারপরেই চেঞ্জ করবো। না এইগুলো ধুলো পড়ে যায়। রুমের এটা পাতবো বার করলাম, বাইরে এইটা, আর ওই রুমে যেটা পাতবো খাটে দিয়ে এসেছি। এবার এই জায়গাটা একটু গুছিয়ে নিচ্ছি, এখানে আমার সব বেডশিট থাকে, অনেকগুলো বালিশের কভার খারাপ হয়ে গেছে কালার। পূর্ণিমা মাকে গিয়ে বলেছে, আর আমার জন্য আবার কিনা করিয়েছে মাকে, কি বলবে। মা অনেকগুলো বালিশের কভার কিনেছে, সেলে কিনেছে আর কি। তো যেগুলো কেমন হয়ে গেছে না, কবের থেকে পাচ্ছি, আর সব দিনকে আর একই পাতা যায়। এগুলো কিছু সিঙ্গেল চাদরই আছে, এই বালিশের কভারগুলো খারাপ হয়ে গেছিলো, এগুলো আগেই রিজেক্ট করা হয়েছে, পুরো একদম ডিসকালার হয়ে গেছে। আপাতত কয়েকটা রিজেক্ট করলাম, ফেলে দেবো না আমি, এগুলো কিছু ঘরে মোছামুছি কাজে লাগবে, তো কেটে কেটে এগুলো ছোটো করে রাখবো। এগুলো রেখে দিই এখানে, পাতার মতো না, একদম বাজে কালার হয়ে গেছে। এবার চলো এই ঘরে বিছানাটা আগে পেতে নিই। এখানে 3টে কুশন রেখে দিয়েছি, এই কুশনগুলো আমার আরও 2টো আছে, বাট বক্স খাটের ভেতর থেকে আমি আর বার করাতে পারলাম না। এই 3টে বার করাতে গিয়ে রিশু উঠে গেল আওয়াজে, তারপরে ওকে আবার একটু ঘুম পাড়িয়ে দিয়ে আবার এটা সাজালাম এসে করে। চলো এবার অনেক হয়েছে, এবার একটু চা বানিয়ে খাওয়া যাক। কাজকর্ম হলো, এবার নিজের জন্য এই যে 3টে প্যাটিস বিস্কুট আর 1 কাপ চা করে নিলাম, মানে এবার একটু খাওয়া যাক। রিশু তো ঘুমোচ্ছে, তার মাঝখানে আবার উঠেছিল, তোমাদেরকে তো বললামই। আর এই যে একটু চিকেন ফ্রিজ থেকে বার করে জল দিয়ে রাখলাম, এটা রান্না করতে করতে বরফ ছেড়ে যাবে তখন। এবার নিজের ফেভারিট জায়গায় বসে করে, ও তোমাদেরকে দেখানো হয়নি, এই গাছটা দেখো শুকিয়ে গেছিলো, কালকেই তুলে দিচ্ছি। এই জায়গাটা নোংরা হয়ে আছে, দিয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার করবে। তো এইখানে একটা গাছ লাগিয়ে আনবো, এখন যাবো না, দেখি কখন যাই। এখানে একটা গাছ লাগাতে হবে। রোদে তো সকালে বেরোনোই মুশকিল, এত রোদ বিকেল ছাড়া। আর রিশু ঘুমোচ্ছে, এখানে একটু বসে চা খেয়ে নিই। চলো পরে আবার ফিরে আসছি। এই প্যাকেটটায় কতগুলো ক্ল্যাচার বার করে রাখলাম, আমার কাছে অনেকগুলো ছিল, ভাবলাম যে না দিদিকে কয়েকটা দিই। কয়েকটা মানে এখানে অনেক আছে, অনেকে দেখাতে পারছি না। মাথার
চুলে লাগানোর ক্ল্যাচার দেখতে পাচ্ছ। তো এখানে রেখেছি, দিদি আসলে এগুলো দেবো। এইখান থেকে বার করালাম, অনেক আছে। আর আমারগুলো এইখানে রেখেছি, এই বক্স ঝুড়িটাতে। হ্যাঁ দেখো, ছোটো বড়ো প্রচুর ক্ল্যাচার আছে। আগে এগুলো আমি প্রচুর কিনতাম, গড়িয়াহাটে প্রচুর কিনেছি। তো ওর মধ্যে থেকে দিদিকে কিছুগুলো দিলাম। ভাবছি ঋষি যখন ঘুমোচ্ছে এই র্যাকগুলো একটু ধরি, দেখি কতটা পরিষ্কার করতে পারি। র্যাক করি, বাই চান্স যদি উঠে যায়। এটাকে আগে ভালো করে মুছে নিলাম। আজকে একদম পুরো জোশে নেমে গেছি কাজে, তাড়াতাড়ি উঠেছি তো ঘুম থেকে। ভাবছি কিছু তো একটু সময়টা কাজে লাগাই। র্যাকটা করলে এসে উঠলেও অসুবিধা নেই। আর এগুলো তো খুব একটা জিনিস নেই যে আমার মুছে রাখতে টাইম লাগবে, হয় না কাজগুলো করা। এই দেখো, এই বক্স তো ফাঁকাই, আর এগুলোই কিছু জিনিস আছে। দেখাচ্ছি না, আমি ঝটপট করে আগে গুছিয়ে নিই, ঠিক আছে। 40 মতো বাজে, সব কাজ কমপ্লিট, মোটামুটি ক্লিনিংয়ের কাজ কমপ্লিট। আজকে যতটুকু করেছি অতটুকুই থাক, আর আজকে কিছু করছি না। আর এরপরে 9টার দিকে দিদিও এসে যাবে। হাতগুলো তোমরা বিশেষ করে পুরো কালো বুধ হয়ে গেছিলো, মানে এত নোংরা, ওগুলো ধুলো জমেছিলো। সব হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করলাম। এবার একটু ফ্যানের তলায় বসি, ঋষু এখনও ওঠেনি। তো চলো আবার যখন রান্না টান্না করবো, ঋষু উঠুক, পরে ফিরে আসছি। এটা চোখে খাইয়ে দিয়েছি, ও খেলনা নিয়ে বসেছে, আর এদিকে ফোনে বাবা বাবা কী সব চালিয়েছে, আর তোমাদেরকে দেখাচ্ছে। আরে দেখো, এখানেও বেড কাভারটা পেতে নিয়েছি, বাকি পুরো ঘর গোছানো হয়ে গেছে। আর এই রুমটাও এই দেখো, চাদর টাদর পেতে পুরো গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ, ও বলছে এসি, এখনই আবার এসি চালাবো। হ্যাঁ, এসি তো দুপুরে চালাবো মা। হ্যাঁ চলো, এবার নিজে একটু খাবো, খেয়ে রান্না শুরু করবো। 10টা বাজলো, চলো। টিফিন বানাতে চলে এসেছি। কালকে এই বাজার গেছিলাম না, এই পাওগুলো এনেছি। তো এটা 2 পিস নিয়ে নিচ্ছি, আর একটা ডিম লঙ্কা পেঁয়াজ দিয়ে এই যে ফেটিয়ে নিয়েছি। তো এটাই আমার টিফিন বানাবো এখন। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে রিশুর দুধ বার করানো আছে। ও খেয়েছে একবার, এটা একবার বেলার দিকে খাবে, বার করেই রাখলাম ফ্রিজ থেকে। টিফিনটা করি, তারপরেই রান্না শুরু করব। একসাথেই দিয়ে দিয়েছি, পাউরুটিটা মাঝখান থেকে ছেড়ে এরকমভাবে দিয়ে দিয়েছি। এটা হয়ে যাক, তারপরে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমার টিফিন রেডি, আর একটু সস নিয়ে নিচ্ছি। তো এটা এখন করে নিই টিফিন, আর এদিকে ভাত তো হচ্ছে, তারপরে রান্না আস্তে আস্তে করবো আর কি। এবার নামাবো, হয়ে এসছে। এটা ঢাকা রেখে দিয়েছি এরকম। আর এদিকে চিকেনটার জন্য তেলে আজকে গোটা জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। আজকেও পাতলা ঝোল করবো, বাট আজকে ম্যারিনেট করে বানাচ্ছি না, এমনি নর্মালি মশলা কষে বানাবো। যে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা, এই দুটো আলু আর একটা টমেটো কাটা বাকি আছে। চিকেনটা ভালোভাবে আবার ধুয়ে নিলাম। তো চলো, এদিকে আদা রসুনের পেস্টও বার করে নিয়েছি। তো চিকেনটা শুরু করি। আর এদিকে ভাতে ফ্যানটা গড়াবো, দিয়ে এদিকে দুধটা গরম করতে বসাবো, কারণ রিশুকে খাওয়াতে হবে। কষানোর পরে এই যে জাস্ট ঝোল দিলাম, মানে একটু ফোটানোর পরে নামাবো। গরম মশলা দিয়ে দিচ্ছি। তোমাদের রান্না শেয়ার করতে পারিনি, ফোনে একদম চার্জ ছিল না। ফোনটা এই চার্জটা এক্ষুনি খুললাম চার্জ থেকে। এবার রিশুকে স্নান করাবো। আর ওইদিকে প্রেশার কুকারে রিশুর ডাল বসিয়েছি। ওর আজকে মাছ ভাজিনি, ওকেও আজকে একটু চিকেন দিয়ে দেবো আর ডাল দেবো। হ্যাঁ শোনো, আসো, ওই দেখো বালিশ নিয়ে আসছি। কাপড়গুলো এবার তুলে দিই, তাহলে তো দুপুরে এসিটা চালানো যাবে না, যেহেতু এই বক্সটা এখানে আছে, তোমরা জানোই। এইগুলো তো শুকিয়ে গেছে, কাপড় ভাজা হয়ে গেছে। এমনি তো মেশিনে কাচা হলে তো জল কিছু থাকেই না। তারপরে সকাল থেকে এখানে তো এত রোদ পেয়েছে, সব শুকিয়ে গেছে। এবার রিশুকে, ঘরটা বন্ধ থাকে না, এই ফ্লোরগুলো এখনও ঠান্ডা আছে ঘরে। রিশুকে স্নান করাবো, এই রান্নাঘর পরিষ্কার করে নিজে স্নান করব। চলো আবার পরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, চিকেনটা নামিয়ে ফেলেছি। এই যে চিকেনের লাল ঝোল আলু দিয়ে, আর ডাল হয়েছে, ভাত, আর আজকে কিচ্ছু বানায়নি। ফ্রিজে আমের চাটনি আছে, ব্যাস ওটা দিয়ে লাঞ্চ হবে। আর এই গ্যাসটা পরে মুছবো, একটু ঠান্ডা হোক। আর এই যে আমার গোপুসোনা, ও সাবান শ্যাম্পু নিয়ে দাঁড়িয়ে আছে, ওকে আজকে সাবান মাখাবো বলে। তো চলো ওকে আগে স্নান করিয়ে দিই, গ্যাস পরিষ্কার করি, নিজে স্নান করি, দিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। হ্যাঁ মা চলো, সাবান মাখবো, চলো। হ্যাঁ চলো। স্নান টান পুজো করে একদম চলে এসেছি। এই যে এসি জ্বালিয়েছি। ও সে সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই বলবে এসি এসি, ভোরবেলাতে এসি বন্ধ করে দেওয়া হয়, ও ঘুম থেকে ওঠার পর থেকে এসি এসি শুরু হয়ে যায়। এই যে এখন স্নান টান করে আবার আজকে নেল পালিশ নিয়ে বলছে, ভুলেনি কালকে তো লুকিয়ে রেখে দিয়েছিলাম, আবার সব নিয়ে এসে দেখো।
সব নেল পালিশ নিয়ে বসেছে আরো, ঠিক আছে? এটা কি নেল পালিশ? নেল পালিশ না। এখনও খেলা করুক আর তারপরে ওকে লাঞ্চ করাবো। এখন 12:30টাও বাজেনি, তারপরে আমরা পরে লাঞ্চ করবো। তো চলো এখন একটু রেস্ট নিই, একদম বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। শুভ সন্ধে বন্ধুরা, 6:30 বাজে, সন্ধে হয়েই গেছে। তো ঘুমিয়ে পড়েছিলাম আজকে দুপুরে, আর ঘুমিয়ে আবার কী সব ভূতের টুতের স্বপ্ন দেখে একাকার আজকে, মানে বেশ ভালো ঘুমটা হয়েছে। তো উঠে করে ঋষুকে খাওয়ালাম, আর ঋষুর পাপার সাথে জাস্ট একটু বাইরে ঘুরতে গেলো। আমি কালকে নিয়ে গেছিলাম, আজকে ওর বাবা নিয়ে গেছে যে একটু ঘুরে আসুক, সারাদিন তো ঘরটার মধ্যে থাকে, একটু বাচ্চাদেরকে ঘোরানোও দরকার। তো চা খাইনি এখন, আমি একটু বাইকে বললাম ওকে ঘুরিয়ে নিয়ে আসো, তারপরেই চা খাবো একসাথে বসে, ওর একটু ঘোরাও হয়ে যাবে, বেকার এখনও তো একটু আলো আলো ভাব আছে। তো 6:30 বাজছে, আমরা সন্ধ্যেটা এখন দিয়ে দিই, একটু ভাই আসলে চা বসাবো বানাবো। তার আগে এ কটা বাসন একটু ধুয়ে নেব, এগুলো ধুবো পরে। চায়ের বসার ইস্যু এসে গেছে বাবার সাথে, আবার খেলনা নিয়ে এসেছে ও। এখন বাইরে গেলে ওই খেলনা দোকানটা পার করতে দিচ্ছে না কিছুতেই। হ্যাঁ মা, হ্যাঁ এনেছো, গাড়ি এনেছি, ওর বাবা গাড়িতে ব্যাটারি লাগাচ্ছে, মিউজিক সিস্টেম গাড়ি নিয়ে এসেছে। কি হলো, তো লাগিয়ে দিচ্ছে তো, রাগ নয়। খুশি দেখো, গাড়ি মিউজিক গাড়ি কিনে এনেছে। ঘুরতে গিয়ে দেখো এগ চাউমিন নিয়ে এসছে, আর আমি তাই জন্য আর চা খেলাম না, টুবাইকে একটু লাল চা বানিয়ে দিলাম। এখন এই যে একটু সবাই মিলে এগ চাউমিন খাবো। আর ইস্যু তো গাড়ি নিয়েই ব্যস্ত, ও এখন গাড়ি একটুও ছাড়বে না, মনে হয় ছাড় ছাড়া করবে না। তো চলো চাউমিনটা আবার খেয়ে নিই। দেখছো, সব সময় বলছি এসি চালাতে, আর একটু পরে, এখন তো 8টা বাজে, রেগে যাচ্ছে। তো টিফিন করে নিয়েছি, টিফিন করে এই ছোটোখাটো কয়েকটা বাসন জমেছিল, ওগুলো হাতে হাতে ধুয়ে নিলাম আর কি। আর গাড়িটা আপাতত এখন বন্ধ রেখেছি, সে সন্ধ্যার থেকে গাড়ি চলছে, ওর ব্যাটারি একদিনই শেষ হবে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই, তাই না? তো আর ভিডিওটা বাড়াচ্ছে না, আর রাত্রের খাবার পড়ে যাবি, রাত্রের ডিনার তোমাদেরকে দেখাচ্ছে না, কারণ চিকেন আছে, ওটাই ডিনারে হবে। তো চলো কালকে একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।